বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। আবারও ভোটার লিস্টে নাম তোলা নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারের নাম বাদ গেলে বাজবে দামামা। সোমবার খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। মঙ্গলবারও সেই পথেই হাঁটলেন তিনি। বুঝিয়ে দিলেন, বুথ লেভেল অফিসার বা বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে ছেড়ে কথা বলা হবে না। কোনো যোগ্য ভোটারের নাম তালিকায় না থাকলে ভোটারের কড়া প্রশ্নের মুখেও যে বিএলওদেরও পড়তে হবে বুঝিয়ে দিলেন মমতা। নাম বাদ পড়লে প্রতিবাদ করতে হবে স্পষ্ট বার্তা দিলেন তিনি। মঙ্গলবার বীরভূম জেলা একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভোটার তালিকা নিয়ে ফের সুর চড়ান তিনি। রাজ্য সরকারের যে কর্মীরা এই প্রক্রিয়ায় বিএলও হিসেবে নিযুক্ত হবেন তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের 60 শুরু হলে 1,25,00,000 নাম বাদ যাবে বলে আগাম ঘোষণা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে তার এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই দিনে মঞ্চ থেকে সকলকে নতুন করে ভোটার লিস্টে নাম তোলার কথা বলেন মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী সতর্ক বার্তা, নতুন করে ভোটার লিস্টে নাম আসলে এনআরসি চালুর ব্যবস্থা করা হচ্ছে, যে একজনও যেন ভোটার লিস্টে নাম তোলা থেকে দূরে না থাকে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে, এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন। মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে, রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে, শীল পরিবারের ওপর অত্যাচার হয়েছে। আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে, লজ্জা করে না? এদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। এমনকি কোনো যোগ্য ভোটারের নামকেও তালিকা থেকে বাদ দিলে তাকে চেপে ধরার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টে নাম তুলতে যেন বাদ না রাখি। জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে এটা। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন। বিএলওকে বলবেন কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা আমার সাংবিধানিক অধিকার। একই সঙ্গে যারা এবার প্রথম ভোটার তালিকায় নাম তুলবেন তারাও যেন এগিয়ে গিয়ে ভোটার তালিকায় নাম তোলে সে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মমতার কথা এটা রক্ষা কবচ। এমনকি যারা বাইরে কাজ করেন তারাও যেন বাড়ি ফিরে এসে ভোটার তালিকায় নাম তোলেন। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।